এখনো কোনো ড্রাইভার আইলো না, কি করি? আজকে মনে হয় নিজের গাড়ি নিজের নিয়ে বাইরে তুইব। গাড়িগুলা চার্জ আছে নি আগে দেখি। সব গাড়িগুলা গ্যারেজে রয়েছে, দেখি তো ভিতরের গাড়িগুলার কি অবস্থা। আব্বাই চা এখনো আহে নাই, ভিতরের অটোটা পড়ে রয়েছে। যাই পাঞ্জাবিটা খুললা গেঞ্জি ফিন্দা গাড়িটা নিয়ে বাইরাই। ধরো নিজের গাড়ি নিজের নিয়ে বেরেলাম, মানুষে কি কয় আল্লাহ জানে। টাকা পয়সা লাগবো, মানুষের কথা অন্য লাভ আছে? খেবি তো নাই কে, রাস্তা ফাঁকা ফাঁকা লাগতেছে। ও তুমি, আরে এটা রাব্বি ভাই না? ওই ভাই দাঁড়ান দাঁড়ান, আপনার গ্যারেজের দিকে তো আমি যাইতাছিলাম। কি মনে কইরা আমার গ্যারেজের ওদিক যাইতাছিলা? বুঝলাম না ভাই, আপনি নিজের গাড়ি নিজে বাইর করছেন? আরে গ্যারেজে ড্রাইভার কম তো, এই লিগা নিজের গাড়ি নিজে নিয়ে বেরিয়েছি। তা ভাই আপনার লগে একটু কথা ছিল। কি বলবা? ওঠো গাড়িতে, সামনে যে কথা বলি। আচ্ছা ভাই, ভাইয়া ওঠো তুমি, আমি ওনার কথাই তোমার বলছিলাম, বুঝছো? মনির, তোমার সাথে ওইটা কে ভাই? চিনলাম না তো। ওই ভাই, ওর ব্যাপারে একটু কথা কইতাম আর কি আপনার লগে। এর জন্য আচ্ছা সামনে যেয়ে বললো এক জায়গায় থামাই যাচ্ছি। তা ভাই গ্যারেজের ব্যবসা কেমন চলে? ভাবতাছি আমিও একটা গ্যারেজ দিমু, মানুষের কাম কাজ আর ভালোই লাগে না। আচ্ছা ভাইয়া কি বলবা বলো। এখন কথা হইলো ভাই যে আপনি বড় ভাই মানুষ, এর লেগে আর কি আপনার কথাটা বলতে চাইতে। এই যে ছেলেটারে দেখতাছেন না ভাই, এতিম, কেউ নাই ভাই, আমাদের পাশের রুমে ভাড়া থাকে। এখন আমার বলতাছে একটা কাজের ব্যবস্থা করে দিতে। এখন আমি কেমনে কাজের ব্যবস্থা করে দিব? আমি তো নিজেই মানুষের কাছে। ও বলতাছে ও বলে গাড়ি চালাইতে পারে। এখন আপনি বড় ভাই মানুষ, আপনার গ্যারেজে গাড়ি আছে, আমি ভাবতাছি ওর একটা গাড়ি নিয়ে দিব। এতিম মানুষ তো ভাই, মায়া লাগে ভাই। আপনার গ্যারেজের থেকে যদি একটা গাড়ি দিতেন তাইলে অনেক উপকার হইতো। গাড়িটা যে দিমু, কার ভরসায় গাড়িটা দিমু? যেহেতু তুমি ছোট ভাই মানুষ, তুমি যদি জিম্বা হতে পারো তাহলে তোমার গাড়িটা দিমু। এখন ভাই আমার যেহেতু বলতাছে, মায়া লাগে ভাই, কি করবো? দিয়া দেন না একটা গাড়ি, আর কিছু হইলে তুমি তো চালাইতে পারো সুন্দর ভাবে না? হ্যাঁ ভাই। তাইলে তো ভাই হইলই ভাই, দিয়া দেন, ভালো হইব। পরে কি হয় ওইটা আমি বুঝবো না ভাই, আপনি দিয়া দেন। তুমি যেহেতু বলছো, আমার গ্যারেজে যে কটা গাড়ি আছে সব কটারই ড্রাইভার আছে। এই গাড়িটা ড্রাইভার নাই, এই গাড়িটা চালাতে পারো। গাড়িটা ওরে দিমু ঠিকই, কিন্তু তুমি রিক্স। ভাই বুঝছো, কিন্তু আমি তোমার নিয়ে দিতাছি গাড়িটা। হ্যাঁ ভাই ঠিক আছে, দিয়া দেন ভাই, আমি রিক্স। আচ্ছা মনির, তোমার আমি চাবিটা বোঝাই দিয়ে গেলাম, ওরে দাও, আর আমি অন্য গাড়ি দিয়ে বাসায় চলে যেতেছি। এই নাও তোমার চাবিটা দিলাম, চালাও দেখি। ভাইয়া গ্যারেজটা চিনছো না? ওই যে তোমার তখন দেখাই দিলাম। হ্যাঁ ভাই। এইটা হইলো ওনার গ্যারেজের গাড়ি। দুপুরে যখন খাওয়ার সময় আইবো তখন ওনার গ্যারেজে গাড়িটা চার্জ দিয়ে আসবা, ঠিক আছে? আর এখন সুন্দরভাবে চালাও, যাও। আচ্ছা ভাই, আপনার ধন্যবাদ। শিয়ালের কাছে মুরগি দিয়েছে, গাড়ি আর দিয়েছে, এটা নিয়ে বেচছে আজকে মাল কাম বড়। বড় ভাই আপনার লোক একটু কথা আসলো, দাঁড়ান। হয়তো ভাই আপনার জানেন না, আপনার পাশের বাসায় আমি ভাড়া আইছি, মাঝে মাঝে আমার দেখেন ভাই। তুমি ওই জয় পোলাটা না যে আমাদের পাশের বাসায় ভাড়া থাকো? তোমার চিনছি, কি বলবা বলো। ভাই আমি ব্যাচেলার দিকে ভাই, আমার কেউ কাম কাজ দিতেছে না ভাই। এখন আমার কাছে তো কোনো কাম কাজ নাই ভাই, এই দুনিয়া আমার কেউ নাই ভাই, আমি পুরাই এতিম ভাই, আমার কেউ কাম কাজও দিতেছে না ভাই। আমি ব্যাচেলার দেখে আপনি ভাই যেমন ভাই আমার কাম কাজের ব্যবস্থা করে দেন, আমি পুরাই ভাই এতিম। আমার হাতে তো কোনো কাম নাই, তো তুমি গাড়ি গুড়ি চালাইতে পারো না? ভাই গাড়ি চালাতে পারি, কিন্তু কেউ ভাই আমার দেয় না। গাড়ি তোমার আমি কেমনে জিনিয়া দেই? প্লিজ ভাই আপনি পারবেন, আমার লইয়া দেন ভাই গাড়িটা। তুমি এতিম তো, শুনে অনেক মায়া লাগলো। আচ্ছা আসো দেখি তোমার কোনো ব্যবস্থা করে দিতে পারি কিনা। গাড়িটা আমার পুরো কোপাই দিলাম। মনিরে কি ড্রাইভার আইনা দিল? কালকে সারাদিন গেল, গাড়িটা জমা দিল না। আজকে 10টা বাজে আছে, এখনো গাড়িটা নিয়ে আসতেছে না। গাড়িটা নিয়ে পালালো নি, দেখি একটা ফোন দিয়া। হ্যালো, তুই না বারবার কইলাম ওর গাড়িটা দিস না, আমি ওর চিনি না। তুই গাড়ি জরিমানা দিবি পায়। ওই রাত্রেও আইলো না, দিনেও আইলো না। এখন ভাই ওই ছেলেটা আমার এমন ভাবে কইলো ওই এতিম, ওর বাবা মা নাই, আমার শূন্য অনেক মায়া লেগে গেল। তাই আমি ভাবলাম আপনার গ্যাস থেকে একটা গাড়ি নিয়ে দেই, কে জানো এইভাবে পালাই যাইবো। এত কিছু আমার জানার দরকার নাই। আজকে রাত্রের ভিতরে তুই গাড়ির জরিমানা দিবি 1.5 লাখ টাকা, নাইলে তোর খবর আছে। ভাই আপনি একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। আমি ওর বাসায় গেছিলাম, ওর রুম পুরা ফাঁকা, মানুষের উপকার করতে যায়, এখন আমার 1.5 লাখ টাকা জরিমানা দেওয়া লাগবে।